হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে একদম নর্মাল কালার গ্রেডিং করবেন একটা ছবিতে। দেখতে পাচ্ছেন দুইটা ছবি আছে, একটা ছবি আমি এখানে একটু হাইড করে রাখছি, আরেকটা ছবিতে আমি আপনাদেরকে প্রথমে কালার গ্রেড করে দেখাবো এবং আগের ছবিটা এবং পরের ছবিটা কীরকম হলো সেটা দেখাবো। সো দেখুন, প্রথমেই হচ্ছে এই যে ছবিটা আছে, অন্য কোনো ধরনের কাজ করবো না, জাস্ট প্রথমে একটু ব্রাইটনেস বাড়াবো। এটার জন্য আমি যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর কার্ভসে এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম দিলে এটা আসবে, এটাতে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে চলে যাচ্ছি এইখানে অ্যাডজাস্টমেন্ট মুডের মধ্যে। এইখানে অ্যাডজাস্টমেন্টে এসে আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে আসবে একটার পরে একটা। এই মুহূর্তে যে আমি কাজটা করেছি সেটা কিন্তু এই ছবির উপরে অ্যাপ্লাই হয়ে গেছে কার্ভসটা, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের এখান থেকে যদি করেন তাহলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হবে। সো লেয়ারের ক্লাস পরবর্তীতে আসবে। এইখানে প্রথমে আমি যেটা করবো, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাব এবং এইখানে দেখুন নিচে একটা লেয়ার কিন্তু অ্যাড হয়েছে এবং ব্রাইটনেসটা দেখুন বাড়ালে ভালো হয় নাকি কমালে ভালো হয়, নাকি কমালে ভালো হয়, এটা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। সো ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তারপর আবার চলে যাচ্ছি, এটা আবার করে দিচ্ছি, আবার চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট এই লেয়ারে, এখানে আরেকটা ক্লিক করছি এবং চলে যাচ্ছি লেভেলসে এসে আমি এইখানে এই যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন এটা একটু হালকা ভিতরের দিকে দিলাম হালকা, এবং এই স্লাইডারটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে হালকা এই পাশে নিয়ে আসলাম এবং কি করলাম, এখানে 8 GB রাখলাম। তারপর আবার অ্যাডজাস্টমেন্টে এসে এখানে কার্ভসে ক্লিক করলাম এবং কার্ভসের এই অংশটা একটু বাড়িয়ে দিলাম এবং এইখানে একটু হালকা কমিয়ে দিলাম। সো এটা হয়ে গেল। আমি এই যে 3টা মাত্র লেয়ার এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলাম, এই 3টাই থাকলো। এখন এই ছবির যে লেয়ারটা আছে এই ছবিটাতে যদি আমি একটু ব্রাশ করে দিই তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হবে। ব্রাশটা কীরকম দেখুন, এই ছবিটাতে কিন্তু এখন লেয়ারটা আছে। এখন যদি আমি ব্রাশে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ, এবং ব্রাশটাকে একটু বাড়িয়ে ব্রাশের যে অপাসিটি এবং ফ্লো আছে সেটা যদি আমি 18 করে দিই এবং এখানে যদি একটা এখান থেকে যদি আমি এই কালারটা নিই, এই কালারটা পিক করি, এই কালারটা পিক করতে হলে অল্টারে চাপলেই কিন্তু এই কালার পিকারটা আসবে, ক্লিক করলেই এই যে কালারটা চলে আসলো। এখন যদি আমি এই কালারটাকে একটু হালকাভাবে এই জায়গাগুলোতে একটু ঘষে দিই, এখন দেখুন এই সামান্য কালার গ্রেডটা কতটুকু ডিফারেন্স হয় আগের ছবিটার সাথে। দেখুন এই ছবিটাকে আমরা কি করব, উপরে নিয়ে যাব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিফারেন্স বিটুইন দিস টু ফটোস। বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।